হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্রিয়েটিভ কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই ক্যারামেল পুডিং তৈরি করতে হয়। চলুন রেসিপিটা শুরু করা যাক। ক্যারামেল পুডিং তৈরি করতে যেসব উপাদান লাগবে সেগুলো হলো দুধ, ডিম, চিনি এবং ভ্যানিলা এসেন্স। প্রথমে একটি পাত্রে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিব। তারপর সেটাকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিব, যেন 1 লিটার পরিমাণ থেকে হাফ লিটারের মতো হয়। যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন দুধটা ঘন হয়ে এসেছে। এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। এবার আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরির জন্য 1 কাপ পরিমাণ চিনি ও অল্প একটু পানি নিয়ে চিনিটাকে ভালোভাবে পানিতে মিশিয়ে নেব। তারপর মিশ্রণটিকে চুলায় মিডিয়াম হিটে জাল করে নিব। যখন মিশ্রণটি হালকা বাদামি কালার আসবে তখন চুলার হিট কমিয়ে দেব, যেন ক্যারামেল পুড়ে না যায়। ক্যারামেলের কালার যখন গাঢ় হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দেব। এবার যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে ক্যারামেলটি দ্রুত ঢেলে নিয়ে পাত্রটিতে ক্যারামেল সেট করে নেব। এবার ক্যারামেলটিকে ঠান্ডা হতে দিয়ে পুডিংয়ের মিশ্রণটি তৈরি করব। পুডিংয়ের মিশ্রণটি তৈরি করতে একটি পাত্রে 4টি ডিম ভেঙে নেব। তাতে পরিমাণ মতো চিনি নেব এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সাদা এলাচও ব্যবহার করতে পারেন। এতে করে ডিমের গন্ধটা কিছুটা হলেও কমে যাবে। তারপর মিশ্রণটিতে ঠান্ডা হয়ে যাওয়া দুধ ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ক্যারামেলটি ঠান্ডা হয়ে পাত্রটিতে সুন্দরভাবে সেট হয়েছে। এখন পাত্রটিতে ছাঁকনি ব্যবহার করে পুডিংয়ের মিশ্রণটি ঢেলে নেব। তারপর পাত্রটিতে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার একটি প্যানে স্ট্যান্ড রেখে তাতে পুডিংয়ের পাত্রটি ভালোভাবে বসিয়ে নেব। তারপর আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি পাত্রটিতে ঢেলে দেব এবং খেয়াল রাখব যেন পানির পরিমাণ পুডিংয়ের পাত্রের মাঝ বরাবর হয়। এবার পুডিংয়ের পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিট লো হিটে জাল দেব।
20 থেকে 25 মিনিট পর পুডিংটি রান্না হয়েছে কিনা সেটা দেখার জন্য একটি কাঠি বা ছুরি দিয়ে চেক করে নেব। যদি কাঠি বা ছুরিতে পুডিং লেগে না যায় তবে বুঝতে হবে পুডিংটি হয়ে গেছে। এবার পুডিংটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে নর্মাল মুডে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপর পুডিংটি ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে পাত্রের গা থেকে পুডিংটি আলাদা করে নিয়ে একটি প্লেটে সাবধানে ঢেলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু ক্যারামেল পুডিং। এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।